আল্লাহ অর্ডার করলেন জিহাদ করা লাগবে, অনুমতি আল্লাহ দিয়ে দিলেন। বাংলাদেশেও দেখবেন কিছু নামদারি আলেম আছে জিহাদকে যারা জিহাদ মনে করে না। এরকম আসেনি? আমি বানায় বলছি, এরকম কিছু আলেম বাংলাদেশে আছে যারা জিহাদকে জিহাদ মনে করে না। আল্লাহর কোরআনের আয়াত তোমার বিশ্বাস না হওয়ার কারণে পরিষ্কার তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে আছো। এবার আসেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলছেন আল্লাহ নিজে সক্ষম, সাহায্য করার ক্ষেত্রে আল্লাহ যদি সক্ষম হন, সুপার পাওয়ার আমেরিকা মিলে সারা দুনিয়া মিলে যাবে, কে মাটির সঙ্গে মিশা দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি খুব অবাক হয়েছি, সৌদি আরবে আমাদের পরম শ্রদ্ধেয় শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি পর্যন্ত ফতোয়া দিয়েছেন জিহাদ জিহাদ নয়, বরং এটা একটা ফিতনা। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমি আলেম যদি কোরআন সামনে নিয়ে একটা ভুল তথ্য দিই, ইদা জাআ নাসরুল্লাহর জায়গায় নুনের ফোঁটা যদি নিচে দিই, পিঠের চামড়া কি লোহাগাড়াবাসী রাখবে? প্রথম লোকমা দিবে যে হুজুর অনের মনে ভুল হই। একবার দুইবার তিনবার লোকমা দেওয়ার পর আমি যদি বলি যে না 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 কি ভুল হই, আজ এটা কই সঠিক কই, এরকম তিনবার লোকমা দেওয়ার পরেও যদি না শুধরায়, এইখানে যেমন লোকমা দেওয়ার পরে আপনারা আমারে ছাড়বেন না, ঠিক তেমনি যে যেই হোক জিহাদরত আল্লাহর গোলামদের বিরুদ্ধে কথা বললে ওইটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না, পারে না। এবার আসেন এই মাহফিলে আমরা যারা বসলাম, মুসলমানদেরকে কেন মারে? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। এই জন্য তাদেরকে মারে, নিজের ঘর বাড়ি থেকে বের করে দিচ্ছে, কারণ তারা অকপটে স্বীকার করে নিয়েছে যিনি আমার রব তিনি হলেন আমার আল্লাহ। ছোট ছোট বাচ্চা পর্যন্ত মুখের ভাষা দিয়ে বুঝাইতে পারে না, এখনো ভালো করে কথা বলা শিখে নাই, এমন বাচ্চা পর্যন্ত জবান খুলে কথা বলতে না পারলে আঙ্গুল উঁচা করে দিয়ে কামানের সামনে গিয়ে দাঁড়ায়, বুঝা দেয় তোমার কামানের গোলাপ আমার বুক জাজরা করে দিতে পারবে, ঈমানের হিম্মত কমাতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, গড় থেকে বের করে দেয় অন্য কোনো কারণে না, কারণ তারা বলেছে আমাদের একজন রব আছে, তিনি কি? এই ব্যাপারে নবীজি বলে গেলেন আকরু দারিল মুমিনিন, এই হবে মুমিনদের ঠিকানা। আজকে যারা ফিনের পক্ষে বলে না তারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, কারণ তারা তাদের ঠিকানা ভুলে গেছে, ঠিক কিনা বলে? এবার পরের পয়েন্টে আসেন, পাকিস্তানের সেনাপ্রধান আল্লাহু আকবার যে বক্তব্য দিছে আমার হৃদয় কেড়ে নিয়েছে। বক্তব্য কাকে বলে? সেনাপ্রধানদের শেখা উচিত
কোরআনের রেফারেন্সকে কোট করে কি সুন্দর বক্তব্য দিলেন। আপনি জেনে রাখেন অচিরেই বিজয় আসছে। ওই বিজয় অন্য কারণ নয়, মুসলমানদের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে এর পরে ভারত মুসলমানদেরকে সবচেয়ে বেশি কোণঠাসা করে। আমার বাবরি মসজিদ, জ্ঞানবাবী মসজিদ, অসংখ্য মসজিদ তারা ছিনিয়ে নিয়েছে। সময় আসবে এমন প্রত্যেকটা জায়গায় সিজদা হবে, কালেমার পতাকা পথ করে উড়বে। কোন জালেম টাকা থেকে বাধা পর্যন্ত দিতে পারবে না। অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিবেন তিনি কে? কিন্তু বিজয়টা আসে না কেন? আমাদের ইমানি হিম্মত দুর্বল হওয়ার কারণে বিজয় আসে না। আল্লাহর নবী বলেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাম, মসজিদের সামনে রাস্তা হবে, মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে। নামাজের জন্য মুসলমানের সন্তানদেরকে পাওয়া যাবে না। ঠিক ঠিক একটু জোরে কও। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছে নামাজের সময়, এরকম মুসলমান আছে না? কাজ করে ঘাম করা গেছে, আল্লাহর জন্য সিজদা দেয় নাই। ও মুসলমান, দিন কাঁদতেছে, ভারতে মুসলমানদেরকে মারতেছে। এখনো যদি প্রস্তুত না হন, অবশ্যই আমার উপরেও যিনি মার ঢেলে দিবেন তিনি কে? বদ্বীপের মতো ছোট্ট দেশ বাংলাদেশ, আপনি অহংকার করার কোনো সুযোগ নেই। এই দেশের আশেপাশে সব অমুসলিমদেরকে দিয়ে ঘেরা। অন্য দেশ তো পালাবার কিছু সিস্টেম পায়, বাঙালির মাস শুরু হলে পালাবার কোনো সিস্টেম নেই, সব দিকে মারে আসবে। শুধু যদি বাঁচতে চান, এই জমিনে দিন কায়েম করেন, মরতে মরতে শহীদ হতে হতে টাকনু পর্যন্ত রক্ত পৌঁছা যাবে, বাতিলের কাছে মাথা নত হবে না। তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? 16 বছরের পরীক্ষা কি কম হয়েছে? এই সাতকানিয়া লোহাগড়ায় শত শত ছেলে বুলেটের সামনে তাজা বুকটাকে পেতে দিয়েছে, দুটো হাত মুক্ত করে দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে না। এই সাতকানিয়া লোহাগড়া সাক্ষী হয়ে থাকবে ইসলামের বিজয়ের জন্য ইনশাআল্লাহ। রক্ত যেখানে পড়ে এটা আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। আফগানকে আল্লাহ বৃথা যেতে দেয় না। জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন, এখনো আমরা মুসলমানরা নামাজের দিকে আসতে পারলাম না, তাহলে বিজয় হবে কেন? হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে ডান্স দেয়, মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে নাচানাচি করে। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও লোহাগাড়ায় না। ইনি একটা শরমের কথা না? পূজার মধ্যে গিয়ে দেখেন 100% মানুষ থাকলে জিজ্ঞাসা করেন অনেক মুসলমান না, হাসি দিয়ে বলে যে মুসলমান। আমি নিজে সেদিন কোথায় মাহফিলে যাচ্ছি, মাহফিল থেকে যাওয়ার পথে আমি শুনতেছি মাইকে লাউডলি বলতেছে প্রসাদ নিয়ে যান। মুসলমান নাচানাচি করছে ঠিক, কিন্তু এখন প্রসাদ নিবে না। চিন্তা হইল প্রসাদ খায় আর গুনাহ করার দরকার, যা করার তো করছে। তো প্রসাদ না নিয়ে সব শ্রোতা চলে গেলে এগুলো খাওয়াবে কার? তো অধিকাংশ শ্রোতা যে মুসলমান গেছে এটার প্রমাণ দমকাচ্ছে প্রসাদ নিয়ে যান, নেওয়ার লোক নেই। তাকায় দেখবেন আপনার চারিপাশে হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে
খতিবকে বাধা দিবে, আলেমের মাইক কেড়ে নেবে, সাতকানিয়া লোহাগড়ার নিকৃষ্ট একটা